কাজ করতে করতে বৃষ্টি চলে এসছে, তাই আপাতত এখানেই আমাকে জায়গা নিতে হয়েছে। বাচ্চাটি বাইরে খেলছিল, কিন্তু এখন তার আর খেলা বন্ধ, তার কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তাই তো দেব? হ্যাঁ, কলকাতা শহরের বুকে প্রায় ৭,০০০-এরও বেশি ফুটপাতবাসীরা থাকে। 2011-র পরিসংখ্যান যদিও। আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেখানে একটু মাথা গোজার একটা ব্যবস্থা চলছে, কারণ বৃষ্টি আসবে। তাই যেটুকু যা সাংসারিক জিনিসপত্র আছে, যা বিষয় আশয় রয়েছে, জামা কাপড় রয়েছে, সেগুলোকে যতটা সম্ভব ঢাকা দেওয়া যায় এবং নিজেদের মাথাগুলো, পরিবারের বাচ্চাদের মাথাগুলো যেভাবে নেওয়া যায়, মানে সামলে নেওয়া যায়, তারই চেষ্টা চলছে। আমি এখন বসে রয়েছি সন্তোষীদির ঘরে। সন্তোষীদির এটা ঘর, কিছুক্ষণ আগেও এটা ছিল না। এখন বৃষ্টি আসছে বলে আমি যখন এই ফুটপাতে এসে পৌঁছলাম তখন দেখলাম সন্তোষীদি এটা টাঙাচ্ছে। এত বৃষ্টিতে আমার প্রায় মনে হচ্ছিল যে আমাদের শহরে তো যেমন আমরা থাকি, ঘরের মধ্যে থাকি, মাল্টি স্টোর বিল্ডিং রয়েছে, সেরকম ফুটপাতেও থাকে আমাদের সহনাগরিকেরা, যাদেরকে আমরা ফুটপাতবাসী বলি। আমাদের চলা ফেরায় তাদের পরিবারকে আমরা দেখি আর দেখে চলে যাই। তাদের বাচ্চাদের দেখি, অনেক সময় তাদের সাথে আমাদের ধাক্কা লাগে, অনেক সময় আমরা সরিয়ে দিই। কিন্তু তারা প্রতিদিনের জীবনে যে খুব কষ্ট করে চালায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মাঝে মাঝে এই সাহচর্যটা দরকার পড়ে যে আমরা তাদের সাথে কথা বলি, জিজ্ঞেস করি কি কেমন আছেন। এইটুকু হলেই যে মানুষগুলো নিত্য লড়ে চলে বেঁচে থাকার জন্য, তাদের আর কিছু লাগে না। আমি এভাবে কখনো থাকিনি, কিন্তু এভাবে যারা থাকে তারা, তাদের মুখ থেকে অন্তত আমার চ্যানেলের থ্রু আপনাদের কাছে কথাগুলো যাক যে ফুটপাতবাসী বলে আমরা যাদেরকে বলি তারা আসলে আমাদের সহনাগরিক। তাদের চাওয়া পাওয়াগুলো আমাদের সঙ্গে খুব একটা বিশেষ কি আলাদা। তাদেরও হয়তো শিক্ষা, স্বাস্থ্য, থাকার জায়গা, বাসস্থানের জায়গা ছাড়া আর কিছু মানুষ হিসেবে হয়তো দরকার পড়ে না। আমি যেখানে বসে আছি সেটা একটা মানে এটা তিরপল, তো প্লাস্টিক দেওয়া, এবং বৃষ্টি আসছে বলে দিদি সেটা টাঙাচ্ছে। আমরা দিদির কাছে শুনে নেবো, এখানে কতদিন হলো আছেন? অনেক বছর ধরে। অনেক বছর ধরে আছেন। আচ্ছা, এখানে যে থাকেন, ফুটপাতে যে থাকেন, কি অসুবিধা হয়? অসুবিধা হয় মাঝে মাঝে এসে, মানে যারা পার্টির লোকরা তারা এসে বলে সব পরিষ্কার করো, থাকবে না কেন, তোমরা অন্য জায়গায় চলে যাও। তা আমরা বলি আমরা যাবো কোথায়, আমরা খুবই গরিব, আমাদের ক্ষমতা নেই ঘর ভাড়া দেওয়ার, 4,000-5,000 টাকা ঘর ভাড়া দেওয়ার। কেন এখন যা দেশের পরিস্থিতি পড়েছে, আমাদের অত ইনকামও নেই। এবার আমরা দিন খাই, এবার সেই বুঝে আমাদেরকে চলতে হয়। তা আমরা ঘর ভাড়া দেবো কোথায়, থাকবো কি করে? ওই জন্য আমরা বলি আমরা যাবো কোথায়, আমাদের একটা ব্যবস্থা করুন। তাহলে আমরা কি ব্যবস্থা করবো? তোমরা নিজের ব্যবস্থা করে নিজেরা চলে যাও, আমাদের তো যাওয়ার কোনো আমাদের এই নেই, রাস্তা নেই, আমরা যাবো কোথায়? আমরা এত বছর ধরে এখানে আছি, আমাদের একটা কোনো একটা ব্যবস্থা করুন। আমরা নিজেরা উপায় করে নিজে খাবো। আমাদের থাকার একটা জায়গা যাতে আমরা ডেলি কাজে আসতে পারবো, ডেলি কাজে ঘরে গিয়ে আমরা একটু শান্তিভাবে নুন ভাত খাই, প্যান ভাত খাই, গিয়ে শুতে পারবো। কি কাজ করেন? মানে লোকের বাড়ি কাজ করি আমরা, বাসন মাজা, ঘর পোছা। আর মাঝে মাঝে যখন দেখি ওটা কোলাই না, মাঝে মাঝে একটু বস্তা নিয়ে একটু রাউন্ডও মারি, বোতল কার্টুন এসব রাখি, 2 পয়সা হয় খাওয়ার জন্য, বাচ্চারা খেতে পারবে, আমরাও খেতে পারবো, এই আর কি, আর কিছু না। আচ্ছা, আর এই যে এখানেই রান্না বান্না সব করেন? এইখানেই রান্না করি, এখানেই খাই, আমরা এখানে থাকি। আচ্ছা, আর আপনার কটি ছেলে মেয়ে? আমার 3টে ছেলে 2টো মেয়ে। আচ্ছা, 3টে ছেলে। তুই আসবি তো, আয় আমার কাছে। আমার নাতি। আয় আয়, তুই বস। এই তোমার নাম কি? নাম দেব মন্ডল। হ্যাঁ, দেব মন্ডল। দেব মন্ডল। আচ্ছা, ওর নাম হচ্ছে দেব মন্ডল। এটা হাত নেড়ে দাও, একটু টাটা করে দাও তো, যে আমার কথা মনে রেখো, আমার নাম দেব মন্ডল। আচ্ছা, এবার আপনি বলুন, এই যে 3টে ছেলে পুলে, 3টে ছেলে একটি মেয়ে? হ্যাঁ, 2টো মেয়ে। 2টো মেয়ে। তা তাদের কি কোভাবে বড় করেছেন বা তারা কি করছে সেটা একটু বলেন। ওরা অনেক ছোট ছিল, তো এরকমই ফুটপাতে আমি ছিলাম,
তো জল বৃষ্টি ঝড় তুফান সব মাথায় নিয়ে এখানে ছিলাম, আমরা কোথাও নড়িনি, এইখানেই থেকেছি। তো আমরা এত কষ্ট করে চেয়ে চুনতে খাইয়ে মানে লোকের বাড়ি কাজ করে ছেলে মেয়েদের বড় আচ্ছা, করেছি। স্কুলে পাঠাতে পেরেছেন? স্কুলে যায় ওরা, স্কুল থেকে সব মানে মাঝে মাঝে অনেকে চাল এসব দেয়, মিড ডে মিল। হ্যাঁ খাবার দেয় স্কুল যায়। আবার এদিকে আমরা এরকম কি করবো, আমাদের তো খুবই গরিব, আর মাঝে মাঝে একটু পেন টেন বিক্রি করে। আমি যখন খুব অসুস্থ বলে আমি কাজ করতে পারছি ও, না। আপনি কাজ করেন না? না, আমি এখন কাজ করতে পারছি না, খুবই অসুস্থ বলে। আমার ছোট মেয়েটা একটা বাড়ি কাজ করে এখন, হ্যাঁ। ওদের পারে, হ্যাঁ। তাই একটু চলে। আর ছেলেরা একটু কাজকর্ম করে একটু হেল্প করে, একটু চলে। মানে এখন যা দেশের পরিচিতি বলে এখন সেরকম আর মানে আচ্ছা, আপনি যে এখানে থাকেন, তা আপনার ছেলে মেয়েরা কোথায় থাকবে এরপরে? এরপর একটা ব্যবস্থা করতে হবে। দেখুন তা কি ব্যবস্থা, মানে সেই ব্যবস্থাটা কিভাবে হবে, আপনি কি ভাবেন? আমি চাইছি যে কোনো একটা ভালো লোক এসে আমাদের সাহায্যতা করে একটা কোনো থাকার একটা মানে ব্যবস্থা করে দেয়, ঘর, হ্যাঁ, যেটাকে আমাদের ভাড়া না দিতে হয়। আমরা এখান থেকে মানে ভাড়া যাতে দিতে না হয়। হ্যাঁ, ভাড়া দিতে হয়, আমরা থাকবো ওইখান থেকে, আমরা কিছু করবো, হ্যাঁ, করতে সে ছেলে মেয়েদেরকে আমরা একটা পরিচিতি লাইন ধরাবো ওখান থেকে। আবার নিজেরও কিছু করতে চাইবো ওখান থেকে আমার আবার এই তো নাতি আছে, নাতির কথা তো ভাবতে হবে, নাতিকে তো স্কুলে দিতে হবে। নাতি স্কুলে যায়, তো স্কুলে যায়? ভর্তি করেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ে নাতি? নাতি এখন এই 1 ক্লাসে পড়ে, এখন আচ্ছা, এবিসিডি শিখছে। আচ্ছা, ছোট ক্লাসে পড়িস বাবা? হুম। আচ্ছা, এবার দিয়ে এবার ওদেরও ভবিষ্যৎ ভাবি যে আমি তো মরে যাবো, ওদের কে দেখবে? হ্যাঁ, তাই তো, জায়গা এটাই জিজ্ঞেস দরকার। করছি। তাই জন্য চাইছিলাম যে অনেক লোক তো আমাদের কাছে এসেছিল, হ্যাঁ, মানে আপনাদের অনেক ভিডিও হয়েছে, অনেক অনেক কিছু কিছু হয়েছে। করেছে, কিছু করতে পারলো না, কিছুই দেয়নি। হ্যাঁ, তার জন্য আমরা অনেক দুঃখিত। ওই জন্য আমরা কেউ ভিডিও করতে এলে আমরা চট করে ভিডিও করতে ভালো চাই করেন, না। ঠিকই তাই। কেন মানে দেখুন আমাদের যখন ছাড়া না দাঁড়াবে, হ্যাঁ, তাহলে তাহলে আমাদের আমাদের ভিডিও ভিডিও করে করে লাভ লাভ কি নেই, আছে? কোনো লাভই নেই। ঠিক। তার জন্য ওই জন্য আমরা এলেন, আপনাকে যেন দিয়েছিলাম দিদি আমাদের কোনো একটা ব্যবস্থা করতে পারেন। না না না, কোনো অসুবিধা হবে না। আপনাদের কথা তো বেশি করে আমার মনে হয় বলাটা খুব জরুরি, যে আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতবাসী। পশ্চিমবঙ্গে প্রায় 2011 পরিসংখ্যান বলছি প্রায় 7000 ফুটপাতবাসী রয়েছে কলকাতার শহরের বুকে। এবার তাদের জন্য যে শেল্টার, সেই শেল্টারেরও সেই ধরনের সংকুলান নেই। আর আরেকটা বিষয় হচ্ছে এনাদের ক্ষেত্রে সমস্যা, এনারা তো বিভিন্ন জায়গায় লোকালয়তে বিভিন্ন জায়গায় কাজ করেন, আশেপাশে কাজ করেন। এবার ওনাদের যে অসুবিধাগুলো আমি অন্য ইয়েতে দেখেছিলাম, যে অসুবিধাগুলো আছে, আর্টিকেলে পড়ছিলাম, বা যারা আগে কাজ করেছে এটা নিয়ে, যে ওই জায়গাগুলো থেকে আসা, সেই শেল্টারে ফিরে যাওয়া, সেখান থেকে আসা, কাজ করা, এটা খুব মানে এটা সম্ভব না। যে যেখানে থাকে, যে ফুটপাতে, তারা সেই সারাউন্ডিংস এরই কাজকর্ম করে। ফলে তাদের বক্তব্য হচ্ছে, যেমন দিদি বলছেন যে এখানেই আশপাশে, আমি লোকেশনটা বলছি না, কারণ আপনারা সবাই এনাদের প্রতিদিনই ফুটপাতের বিভিন্ন জায়গায় দেখেন, ফলে লোকেশনটা আমি এই মুহূর্তে বলছি না। কিন্তু এনাদের প্রত্যেকেরই কথা হচ্ছে যে সেই জায়গাটায় একটা আশ্রয় দেওয়া। দিদি যেমন বলছে আমরা কাজ করে নেবো, আমাদের একটা থাকার জায়গা লাগবে, একটা থাকার জায়গা আপাতত সেই জায়গাটায়, যে জায়গাটায় ওনারা কাজ করেন বা ফুটপাতে থাকেন। মানে আগে গেলাম একটু সুবিধা হলো, বাসের ভাড়া তো অনেক টাকা, যেরকম দমদমে গেলে কি আমাদের একজনের 60 টাকা গাড়ি ভাড়া লাগে, যেতে 30 টাকা, আসতে 30 টাকা। তার সেটা আমাদের 4 জন 5 জন, আমাদের থেকে তো অনেক টাকা চলে যাবে, তা খাবো কি আর গাড়ি ভাড়া দেবো? তার জন্য তো আমরা অতটা এগোতে পারছি না। ঘরে এখন প্রচুর চাহিদা, 4000 5000 টাকা ঘর ভাড়া। এবার তাহলে বললাম আমাদের সেরকম তো ইনকাম নেই যে আমরা ঘর খাবো, ঘর ভাড়া দেবো, থাকবো। সত্যি তাই। আচ্ছা, যদি শরীর টরীর খারাপ করে কি করে? ডাক্তারখানায় যাই, ডাক্তার দেখাই, কর্পোরেশনে গিয়ে। আচ্ছা, ওষুধ মানে ওষুধ কি ফ্রিতে পান? ফ্রিতেই দেয় ওষুধ। হ্যাঁ, মানে অনেকে আছে ভালোবেসে, অনেকে চেনা পরিচয় আছে, তারা হয়তো দেখলো শরীর খারাপ, দিদি কি হয়েছে, আমরা এই ব্যাপার, ওনারাও এসে আমাদের। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কলকাতার রাস্তায় তো জল জমে যায়, তখন কি করেন? মানে এইখানেই থাকি আমরা, সেটা ভিজে যান ভীষণ। ভিজে গেলে কি করবো, আবার পরবর্তীকালে যখন রোদ দেয় তখন শোকাই। আর এই যে টানা 3 দিন 4 দিন ধরে বৃষ্টি চলে, তখন ওই ভিজে কাপড় জামা একটু শোকাচ্ছি করছি, ভিজেটাই করে থাকি। আর রান্না বান্না সব এর ভেতরেই করে? তখন রান্না বান্না করা যায় না, যাই হোক একটুখানি কিনি বিস্কুট মুড়ি টুড়ি। আচ্ছা, আপনি কি শুরু থেকেই এখানে থাকেন? অনেক দিন ধরে। আচ্ছা, ওই পরিবারটাও তো এখানে রয়েছে? ওইটা আমার মেয়ে, ওইটাই আমার মেয়ে। ওটা আপনার মেয়ে? ও, মেয়ে জামাই বুঝি? হ্যাঁ। ও আচ্ছা, জামাই কি করে? জামাই ওই ভ্যান ট্যান চালায়, মানে রাজমিস্ত্রি কাজ। এখানে কি আগেও অনেকে থাকতো, তারা চলে গেছে না আপনারাই থাকতেন? না, আমি অনেক বছর, আমি পুরনো এখানকার। আচ্ছা, আপনি এখানে পুরনো। উনি এখানে পুরনো এবং দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন। এই আমার আসলে এই স্টোরিটা করার কারণ হলো যে এই প্রচন্ড বর্ষায় যখন আমরা রাস্তায় বেরোতে পারছি না, তখন কলকাতা শহরের বুকে ফুটপাতবাসী মানুষেরা ফুটপাতেই থাকেন। উনি কোথাও যান না, উনি এই প্লাস্টিকের
আচ্ছাদনেই কাটান, তখন রান্না করেন না, ওনার মুখেই শুনলেন। যাই হোক, তার মানে যেটা আপনার বলার সেটা হচ্ছে যে আপনি চাইছেন যে একটা মাথার উপর ছাদ। আচ্ছা, আপনারা ভোট দেন? মানে আমার সবাই ভোট সবাই ভোট দেন। ভোটে থাকেন, রাত্রিবেলায় সমস্যা হয়? হ্যাঁ, মাঝে মাঝে বদমাস ছেলেরা যায় আসে, মানে মানে অনেকে গায়ে মায়ে হাত দিতে যায়। আমরা একটু জেগে থাকি রাত্রিরে, রান্না বান্না নিয়ে। না, রান্না বান্না নিয়ে জেগে থাকি, যে আসে তারা করি রান্না বান্না নিয়ে। আমাকে তো আমাদেরকে ওইটা কিছু অতটা করতে পারে না। আপনাদের চেনা জায়গা বলে? আমার মা একটাই শিখেছিল, যখন মায়ের পেট দিয়ে যে কাউকে ভয় করে চলবি না, যে এক ঘা মারবে তাকে দু ঘা মারে, লড়াই করে বাঁচবি, ভয় করে চলবি না। আমি সত্যি কথা বলতে আমি কাউকে ভয় পাই না, থানা পুলিশ বলো, যে কোনো লোক বলো, কাউকে ভয় করে চলবি। আমি একটাই প্রতিবাদ করতে চাই, আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো নির্দোষ, আমরা কারো কথা সহ্য করবো না। ঠিক, পরিষ্কার কথা আমার কাছে। কারণ আমার 3টে ছেলে, আমাকে নিয়ে বাঁচতে হবে, খেতে হবে, থাকতে হবে। আমি চাই আমার একটা ভালো মানে লাইনে যেতে পারি আমরা। কি ধরনের লাইন চাইছেন বলেন তো? আমি চাইছি দেখুন, একটা ভালো ঘর হলে আমরা কি থাকবো এখানে, সবাই মিলে আসবো, কাজ করবো, শান্তিভাবে যাবো, নুনবাতি খাই, শান্তিভাবে থাকবো, এই একটু চাই, আর কিছু চাই না। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না, খালি আমার একটা থাকার জায়গা হলেই যথেষ্ট। থাকার জায়গা হলেই আপাতত ভালো। বাবা একটু মাথাটা সরা। থাকার জায়গা হলেই আপাতত আপনার ভালো হয়, ভালো হয়। দেখুন যা ঘর ভাড়া চাইছে না, আমাদের না দেওয়া সম্ভব হবে না। আমি তো এসেছিলাম অন্য কারণে, যে শীত মানে এই বর্ষাকালে ফুটপাতের মানুষজন কিরকম আছে জানি, খুব খারাপ আছে, কিন্তু কিভাবে তারা লড়াইটা লড়ছে সেটা জানার জন্য। তো যেটুকু দিদি বললেন আমি আপনাদের সামনে রাখলাম, যে উনি কিভাবে রয়েছেন ফুটপাতে। দেখুন, আমরা মাল্টি স্টোরের দেখে 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 আকাশ ছুঁতে চাইছি, আর এই মাটির ওপরেও যে কিছু মানুষ থাকছে এবং চাহিদা খুব নমিনাল, যে মাথার উপর একটা ছাদ দিলেই হবে, বাকিটা তারা রোজগার করে নিতে পারবে, এইটুকু শুধু তাদের দাবি দেওয়া। এখন সহনাগরিকেরা উকি দিয়ে চলে যায়, দেখে কি হচ্ছে, জানলা দিয়ে উকি মারে, বাসের জানলা থেকে উকি মারে, কিন্তু কাছে কেউ আসে না। কাছে পৌঁছে দেওয়ার কাজটা করতে হয় সংবাদ মাধ্যমের মানুষদের, যারা এই সমস্ত প্রান্তিক মানুষদের কথা তুলে ধরবে। আমি তাই জন্যই ঠিক সেই কারণেই আজকে এই দিদির কথা তুলে ধরলাম। এবং আপনারা শুনলেন, আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন। আমাদের প্রত্যেকটা মানুষের ভালো করে খেয়ে পড়ে বেঁচে থাকার মিনিমাম অধিকারটুকু যেন প্রতিটা মানুষ পায়, এই দাবি রাখি আমার চ্যানেলের মাধ্যমে। আপনারাও ভাববেন যে কিভাবে কি করা যায়। মানে শুধু একা বাঁচবো, একা খাবো, একা পড়বো নীতিতে চললে কোনোদিনই আমরা বাঁচবো না, আমরা একা হয়ে যাবো। আর একা মানুষ বাঁচতে পারে না, বাঁচতে হয় সম্মিলিতভাবে। সুতরাং আমরা আজকে দুম করে বলে দিতেই পারি ওখানে চলে যাচ্ছে না কেন, এখানে চলে যাচ্ছে না কেন। আমাদের ক্ষেত্রে আমাদের যখন ট্রান্সফার হয় বা কিছু হয়, আমাদেরও তখন কিছু অসুবিধা থাকে নিজেদের চাকরি ক্ষেত্রে, যে না ওখানটায় যাবো না, আমার অসুবিধা হবে, বাড়িতে বুড়ো বাবা মা আছে বা কিছু ক্রাইসিস আছে, আমরাও তখন সেগুলো নিয়ে ভাবি। দুম করে কাউকে বলে দেওয়া যেখানে সেন্টার আছে সেখানে চলে যাচ্ছে না কেন, এইটুকুনি যে একটু ভাবার দরকার আছে, যে কি চাইছে মানুষ, কি চাইছে, কি বলছে। আমি সেটাই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, আবার নতুন কোনো স্টোরি নিয়ে দেখা হবে।